আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের প্রধান সংবাদে। আমি নিগার দিল নাহার, আপনারা দেখছেন WNN বাংলা। আজকের শিরোনামে রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সাইকোট্রপিক উপাদানের অপব্যবহার রোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক। শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্বাক্ষরকে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় মাদক পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়। এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে কার্যকর পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। চুক্তির আওতায় বাংলাদেশ ও পাকিস্তান মাদক পাচার, মাদক সংশ্লিষ্ট অর্থ পাচার এবং সাইকোট্রপিক পদার্থের অবৈধ ব্যবহার প্রতিরোধে যৌথভাবে কাজ করবে। এতে বলা হয়েছে দুই দেশ নিয়মিতভাবে গোয়েন্দা তথ্য আদান প্রদান করবে। মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি, সংগঠিত অপরাধ চক্র, নতুন কৌশল এবং ব্যবহৃত রুট সম্পর্কে তথ্য শেয়ার করা হবে, যা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর পাশাপাশি দুই দেশের সংশ্লিষ্ট স্থানগুলো প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনা করতে পারবে, বিশেষ করে কন্ট্রোলড ডেলিভারি অপারেশন এর মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পদ্ধতি ব্যবহার করে বড় মাদক চক্র শনাক্ত ও ধ্বংস করার সুযোগ তৈরি হবে। এই সমঝোতার একটি গুরুত্বপূর্ণ দিক হলো দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিগত সহযোগিতা। এর আওতায় মাদক নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ ও পুনঃপ্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণার ফলাফল বিনিময়ে, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং লুকানো মাদক শনাক্তে উন্নত সরঞ্জাম ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করা হবে। এছাড়া স্নিফার ডগ ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতাও দুই দেশের মধ্যে বিনিময় করা হবে, যা মাদক শনাক্তকরণ প্রক্রিয়াকে আরও কার্যকর করে তুলবে। চুক্তি অনুযায়ী তথ্য আদান প্রদান ও সমন্বয়ের জন্য বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পাকিস্তানের এনএনএফ ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবে। এর ফলে দ্রুত ও কার্যকর যোগাযোগ নিশ্চিত হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই চুক্তির আওতায় আদান প্রদানকৃত সকল তথ্য ও নথির গোপনীয়তা কঠোরভাবে বজায় রাখা হবে। কোনো তৃতীয় পক্ষের কাছে এসব তথ্য প্রকাশ না করার বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে। এই সমঝোতা স্মারক প্রাথমিকভাবে 10 বছরের জন্য কার্যকর হবে, তবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে এর মেয়াদ ভবিষ্যতে আরও বাড়ানো যেতে পারে। বিশ্লেষকদের মতে এই চুক্তি শুধু দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করবে না, বরং আঞ্চলিক নিরাপত্তা, মাদক বিরোধী কার্যক্রম এবং আইন শৃঙ্খলা রক্ষায় একটি ইতিবাচক প্রভাব ফেলবে। সব মিলিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের এই উদ্যোগকে একটি সময় উপযোগী ও কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই ছিল এই সংক্রান্ত বিস্তারিত। আরও খবর ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।
আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের প্রধান সংবাদে। আমি নিগার দিল নাহার, আপনারা দেখছেন WNN বাংলা। আজকের শিরোনামে রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সাইকোট্রপিক উপাদানের অপব্যবহার রোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক। শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্বাক্ষরকে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় মাদক পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়। এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে কার্যকর পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। চুক্তির আওতায় বাংলাদেশ ও পাকিস্তান মাদক পাচার, মাদক সংশ্লিষ্ট অর্থ পাচার এবং সাইকোট্রপিক পদার্থের অবৈধ ব্যবহার প্রতিরোধে যৌথভাবে কাজ করবে। এতে বলা হয়েছে দুই দেশ নিয়মিতভাবে গোয়েন্দা তথ্য আদান প্রদান করবে। মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি, সংগঠিত অপরাধ চক্র, নতুন কৌশল এবং ব্যবহৃত রুট সম্পর্কে তথ্য শেয়ার করা হবে, যা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর পাশাপাশি দুই দেশের সংশ্লিষ্ট স্থানগুলো প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনা করতে পারবে, বিশেষ করে কন্ট্রোলড ডেলিভারি অপারেশন এর মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পদ্ধতি ব্যবহার করে বড় মাদক চক্র শনাক্ত ও ধ্বংস করার সুযোগ তৈরি হবে। এই সমঝোতার একটি গুরুত্বপূর্ণ দিক হলো দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিগত সহযোগিতা। এর আওতায় মাদক নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ ও পুনঃপ্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণার ফলাফল বিনিময়ে, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং লুকানো মাদক শনাক্তে উন্নত সরঞ্জাম ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করা হবে। এছাড়া স্নিফার ডগ ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতাও দুই দেশের মধ্যে বিনিময় করা হবে, যা মাদক শনাক্তকরণ প্রক্রিয়াকে আরও কার্যকর করে তুলবে। চুক্তি অনুযায়ী তথ্য আদান প্রদান ও সমন্বয়ের জন্য বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পাকিস্তানের NNA ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবে। এর ফলে দ্রুত ও কার্যকর যোগাযোগ নিশ্চিত হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই চুক্তির আওতায় আদান প্রদানকৃত সকল তথ্য ও নথির গোপনীয়তা কঠোরভাবে বজায় রাখা হবে। কোনো তৃতীয় পক্ষের কাছে এসব তথ্য প্রকাশ না করার বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে। এই সমঝোতা স্মারক প্রাথমিকভাবে 10 বছরের জন্য কার্যকর হবে, তবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে এর মেয়াদ ভবিষ্যতে আরও বাড়ানো যেতে পারে। বিশ্লেষকদের মতে এই চুক্তি শুধু দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করবে না, বরং আঞ্চলিক নিরাপত্তা, মাদক বিরোধী কার্যক্রম এবং আইন শৃঙ্খলা রক্ষায় একটি ইতিবাচক প্রভাব ফেলবে। সব মিলিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের এই উদ্যোগকে একটি সময় উপযোগী ও কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই ছিল এই সংক্রান্ত বিস্তারিত। আরও খবর ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।